যখনই এহরাম হাতে নেব প্রথম কথাটাই মনে রাখতে হবে, পা যতটা পারবো ফাঁক করে যদি এইভাবে স্বাভাবিকভাবে কাপড় এহরামটা পরি, আপনাকে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, এইভাবে 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 হাঁটতে হবে। আর যদি পাটা পুরো ফাঁক করে আপনি এহরামটা বাঁধেন তো যত ইচ্ছা লম্বা পা ফাঁক করে দৌড়ান, কোনো অসুবিধা হবে না। তো প্রথম কথাটা মনে রাখবো, এহরাম বাঁধতে গিয়ে পা যতটা সম্ভব ফাঁক করে নেব। 3 ভাগের 2 ভাগ ডান দিকে থাকবে, পুরো এই চাদরটার 2 ভাগ থাকবে ডান দিকে আর 1 ভাগ থাকবে বাঁ দিকে। কাঁধ বরাবর নিয়ে নেব, নিয়ে এটা এইভাবে করবে, এইটা এখানে এনে 2 ভাগ করে দেবে। নিচটা যেন অন্তর থেকে এইটার সঙ্গে এটা সমান হয়, সেই সাইডটা দেখে একটু টান দিয়ে তখন ওই সময় আমার গায়ে কোনো কাপড় থাকবে পরনে। যখন নিচেরটা পরবো তখন লুঙ্গিটা খুলে ফেলবো, আর তার আগে জামাটা পাঞ্জাবিটা যার যা আছে খুলে ফেলে দিতে হবে। খালি গায়ে আমাকে এটা পরতে হবে। এটা একটু টান দিয়ে নিলাম, এটা এখানে কারণ কোনো গিট দেওয়া যাবে না, হয়ে গেল। এইবারে শুধু খালি এইরকম হয়ে গেল। এখানে যদি 2-3 জন লোক টান দেয় কাপড়টা ছিঁড়বে দিকটা করে। আর এইভাবে যখন করবেন তো আপনার যতটা ইচ্ছে পা ফাঁক করে আপনি দৌড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। নিচের দিকে মানে ডান দিকটা মানে ডাবল, আর বাঁ দিকের কাপড়টা 3 ভাগের 1 ভাগ। এইভাবে যেভাবে করা হলো করে এবারে করে দিয়ে নিচে পড়ার সময় লুঙ্গি পরনের খুলে ফেলবো, কোনো শরীরে আর কাপড় থাকবে না। এইভাবে উপরের কাপড়টা পরে নিতে হবে। এহরামের কাপড় পরা হলো, এইবারে আমাকে এহরামের 2 রাকাত নামাজ পড়তে হবে, সুন্নাতুল এহরাম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে সুন্নাতুল এহরাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নাতুল এহরামের নামাজ পড়ছি, এই আল্লাহ কবুল করেন বলে আল্লাহু আকবার। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম রাকাতে কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুলু। এটা প্রায় সব সময় লাগবে যত নফল নামাজ পড়তে যাব। তো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, সেজদা হলো। ফের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুলু পড়লাম, পড়ে এবারে রুকু করে উঠে ফের সেজদায় গেলাম। দ্বিতীয় রাকাতে সেজদা হলো, সেজদা থেকে উঠলাম, আত্তাহিয়াত যেভাবে আমরা নামাজে পড়ি পুরো পড়ার পরে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদিকে সালাম ফেরার সঙ্গে সঙ্গে মাথার টুপি এই কাপড় এইবারে সব নিচে করে দিতে ফেলে দিতে হবে, দিয়ে এবারে নিয়ত করতে হবে। যদি আরবিতে করতে পারি তো সবচাইতে ভালো, যদি আরবিতে নিয়তটা মুখস্থ করি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফাইয়াসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। এ আল্লাহ উমরাহের নিয়ত করছি, সহজ করো, কবুল করো। আরবিটা যদি মুখস্থ না থাকে বাংলায় সহজে নিয়ত করে নেব, এ আল্লাহ উমরাহের নিয়ত করছি, সহজ করো, কবুল করো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়ে নেব। পুরুষদের জোরে পড়তে হবে, মেয়েরা আস্তে আস্তে পড়বে। আমরা যে নিয়তটা করব উমরাহের, পুরুষরা জোরে পড়বে, মেয়েরা মনে মনে পড়বে। আমরা যদি উমরাহের নিয়ত মনে মনে পড়ি, যেমন নামাজের নিয়ত মনে মনে পড়ি, হজরত রোজা রাখার নিয়ত মনে মনে করি, উমরাহের নিয়ত যদি মনে মনে পড়ে নি, মনে মনে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা মনে মনে যদি পড়ি, আপনার নিয়ত বাতিল হয়ে গেল, আপনার উমরাহের নিয়ত শুরুতেই বাতিল হয়ে গেল, আর আপনি কিচ্ছু পাবেন না। বাকি সবরে যা পারেন করেন, দৌড়াদৌড়ি সাফা মারোয়া, কারণ আপনি তো নিয়তেই করেননি। হজ আর উমরাহের নিয়ত পুরুষদের জোরে জোরে করতে হবে, মেয়েরা আস্তে আস্তে মনে মনে পড়বে। এই জন্যে সালাম ফেরা মাত্র মাথার কাপড় ফেলে দিয়ে এ আল্লাহ উমরাহের নিয়ত করছি, সহজ করো, কবুল করো, শব্দ করে আওয়াজ করে মনে মনে পড়লে বাতিল হয়ে যাবে।
এইবারে বলেই আমি লাব্বাইক, তিনবার আমরা পড়বো পুরুষরা জোরে জোরে, মেয়েরা পড়বে মনে মনে। তো আমার এহরাম বাঁধা, এহরামের নিয়ত করা হয়ে গেল। এহরাম মানে কি? বলে এহরামের অর্থই হচ্ছে হারাম করে দেওয়া। এ আল্লাহ, তোমার ঘরে তওয়াফের জন্য আমি এই যে এহরাম বাঁধলাম, 8-9টা জিনিস আমি আমার জন্য হারাম করে দিলাম। কি কি? এখন থেকে নিয়ে আর এহরামের আমল যতগুলো আছে মক্কায় পৌঁছার পরে, যতক্ষণ মাথা ন্যাড়া হয়নি অতক্ষণ পর্যন্ত আমি মাথায় মুখে কোনো কাপড় লাগাতে পারবো না। কোনো টুপি মাথায় দিয়ে নামাজ কোনো ওয়াক্তের পড়তে পারবো না। মাথায় টুপি দিয়ে নামাজ পড়া হারাম। উজু করি, গোসল করি, মুখে কোনো কাপড়, যেমন গামছা দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছি, মুখে কোনো কাপড় লাগানো যাবে না, হারাম। মেয়েদের মাথাটা ঢাকা থাকবে, নিকাবটা থাকবে, কিন্তু এক ধরনের ওই নিকাব আমাদের সাথীদের আমরা বলি, ওই ছেলেরা ক্রিকেট খেলে এরকম এইদিকে একটা কাপড় পেঁচা বেঁধে দিল আর ওই নেকাবটা ফেলে দিলে মুখে লাগবে না, এর উপরে ঝুলে থাকবে। ওরা বলে দেবে, দেখিয়ে দেবে। তো মুখে আর মাথায় আমরা কোনো কাপড় রাখতে পারবো না। খুশবু ব্যবহার, আতর ব্যবহার আমাদের জন্য হারাম হয়ে গেল। খুশবু লাগাতে পারবো না, হারাম। কোনো মশা মাছি মারা, শরীরের ময়লা তোলা হারাম। কোন খুশবু জাতীয় খানা, বিরিয়ানি, জর্দা পোলাও, অমুক তমুক, থামস আপ, কোকো কোলা, এরকম খুশবু জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, হারাম। শিকার করা যাবে না, শিকারের দিকে ইশারা করা যাবে না, হারাম। বিবি সাথে থাকলে ওই লাইনের কোনো কথাবার্তা চলবে না, হারাম। আমাদের পায়ের, দুই পায়ের এই যে উপরের যে রগটা, এই রগটা ঢাকা যাবে না, হারাম। ওই জন্য হাওয়াই চপ্পল পরতে হবে। আমাদের জুতো পরা যাবে না, শুধু হাওয়াই চপ্পল পরবে। মেয়েদের এইটাতে ছাড় আছে, ওরা যে কোনো ধরনের জুতো পরতে পারবে, কিন্তু আমরা জুতো পরতে পারবো না। আমাদের জন্য এই পায়ের উপরের হাতটা ঢাকা হারাম, এই জন্য হাওয়াই চপ্পল পরতে হবে। তো এগুলো জিনিস আমাদের জন্য হারাম হয়ে গেল। মাথায় কিছু কাপড় দেওয়া যাবে না, টুপি অগায়রা, মুখে কোনো কাপড় দেওয়া যাবে না। চুল দাড়ি এইভাবে খেয়াল করলে উঠে যাওয়ার ভয় থাকবে, ওসব পানি হাতে নিয়ে আস্তে আস্তে বুঝু। হাত পায়ের নখ কাটা যাবে না, মশা মাছি মারা যাবে না, শরীরের ময়লা তোলা যাবে না। যদিও কোনো এহরামের হালতে যদি গোসল করি, সাবান, যে সাবানের কোনো খুশবু নেই, শুধু আস্তে করে একটু লাগিয়ে দেব, শরীরের ময়লা তোলা হারাম, যাবে না। এইগুলো জিনিসগুলো আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। শিকার অগারা করা, হাত পায়ের নখ কাটা, চুল দাড়ি কাটা, একদম আমাদের জন্য এহরামের হালতে আমাদের জন্য হারাম হয়ে গেল। যতক্ষণ আমরা মাথা ন্যাড়া করি নেই ততক্ষণ পর্যন্ত, মক্কায় গিয়ে বাকি কিছু আমাল আছে করার পরে, অতক্ষণ পর্যন্ত এইভাবে আমাদেরকে থাকতে হবে। এইবারে এই যে আমি লাব্বাইকটা পড়লাম, এইটা হবে এখন আমার ওজিফা। চলতে ফিরতে উঠতে বসতে, খানা খেতে বসছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, বিসমিল্লাহ আলা বারাকাত। আপনার সাথে 11 ঘরে দেখা হলো, তো সালাম মুসাফা, তো তার আগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, আসসালামু আলাইকুম। এখন 24 ঘন্টা আমাদের এইটাই ওজিফা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ আল্লাহ, তোমার গোলাম তোমার দরবারে উপস্থিত। এ কাপড়, এই যে ইহরামের কাপড় পরি, কি এটা? উলামা কেরামদের রায়, ওদের মত এটা যে ভাই, আল্লাহ আপনাকে, আপনি বড় মালদার, ও বহুত বড়, আল্লাহ আপনাকে আপনার পরনের সমস্ত পোশাক খুলিয়ে দিয়ে মৃত্যু লোককে যেভাবে কাফনের কাপড় পরানো হয়, ওইভাবে আপনাকে নিজের হাতে কাফনের কাপড় আল্লাহ পরিয়ে দিয়ে বলতে বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ আল্লাহ, তোমার গোলাম তোমার দরবারে মৌতের মতো হয়ে নিজেকে পেশ করেছে। আমার কাছে না জামা, না লুঙ্গি, না পায়জামা, না গেঞ্জি, না আন্ডার প্যান্ট, এগুলো সব হারাম। শুধু সেলাইবিহীন দুটো চাদর ছাড়া অন্য কোনো গায়ে কাপড় আমি রাখতে পারবো। হ্যাঁ, নেহাত যদি কখনো ঠান্ডা লাগার আগে, তো সেলাইবিহীন চাদর কম্বল এই পর্যন্ত ঢাকতে হবে, এই পর্যন্ত, মুখ ঢাকা যাবে না। হ্যাঁ, যদি কোনো সময় বেখেয়ালে মুখে উজু করে এসেছি, খেয়ালই ছিল না, চট করে ইন্নালিল্লাহ, তো এর জন্য সদকা দিতে হবে। যে ফেতরাটা আমরা দিই 50-60 টাকা সদকা। আর কেউ ইচ্ছা করে যদি মাথায় এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য টুপি ইচ্ছা করে দিই, ইচ্ছা করে উজু করে যদি এবারে গামছাটা দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছি, তো আপনার জন্য দম দেয়া ওয়াজিব হলো। দম মানে জরিমানা। কি? একটা জানোয়ার 25-30 হাজার টাকা দিয়ে কিনে
মক্কায় আপনাকে জবাই করে কাফারা দিতে হবে। বাড়ি এসে দিলেও হবে না, আর মক্কা থেকে মদিনায় গিয়ে দিলেও হবে না। যেখানে অন্যায়টা করেছেন ওইখানে আপনাকে দম দিতে হবে। এটা মামুলি কথা নয়। ওই অবস্থায় যদি ইচ্ছা করে নিজের নখ দাঁড়িয়ে একটু চুল কগেরা কাটি, তো আপনাকে দম দিতে হবে। 25-30 হাজার টাকার জানোয়ার কিনে কোরবানি দিয়ে দিতে হবে। তো এই জন্য এহরাম মানে কিছু জিনিস আমার জন্য এখন থেকে হারাম হয়ে গেল, এর থেকে নিজেকে সাবধানে রাখা, এর থেকে নিজেকে সাবধানে রাখা। এইবারে আমার ওজিফা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা 24 ঘন্টা জোরে জোরে মেয়েরা আস্তে আস্তে বলবে। এইভাবে মুম্বাইতে এহরাম পরে নিয়ত করে জোরে 3 বার লাব্বাইক বলে আমি এবারে উমরার এহরামের মধ্যে এসে গেলাম। এই করতে করতে হাওয়াই জাহাজে চড়বো, ওই লাব্বাইক আমার চলতেই থাকবে। জেদ্দায় নামবো, নামার পরে আল্লাহ যদি ওখানে একটু মৌকা দেয় তো যেখানে হাওয়াই জাহাজ থেকে নেমে বেরিয়ে আসবো বিল্ডিং এর ভিতরে, ডান বাঁয়ে দেখবেন ওখানে মসজিদ আছে কাছাকাছি। ওয়াক্ত যদি সহি থাকে, সময় হাতে থাকে, তো সাথীদের কাছ থেকে জেনে নিয়ে যারা আমাদের নিয়ে যাচ্ছে, পাশে মসজিদ আছে, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো, শুকরিয়ার নামাজ পড়বো। এই সেই জেদ্দা যেখানে মা হাওয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে যখন বার করেছিলেন, ওই 2 জনকে, আমাদের আদি পিতা হযরত আদম আর মা হাওয়া, তো মা হাওয়াকে জান্নাত থেকে এই জমিনে, জেদ্দার এই জমিনে ফেলা হয়েছে, নামানো হয়েছে। আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার জাফনা বলে একটা ডিস্ট্রিক্ট আছে, জেলা, শ্রীলঙ্কায় ওনাকে নামানো হয়েছিল। আর মা হাওয়াকে তো পাক জমিন। তো এবারে হাওয়াই জাহাজ থেকে যখন নামছি, এটা আরবেরই একটা জায়গা, সৌদি আরবেরই একটা জায়গা। ওই সময় যখন হাওয়াই জাহাজ থেকে সিঁড়ি ধরে নিচে নামবো, খুব ভয় ভীতির সঙ্গে, আল্লাহ এমন এক পাক জমিনে এসে পা রাখছি যেখানে হাজার নয় লাখো নবী তাদের পা রেখেছিলেন। ওলামা একরাম বলেন, তুমি যখন পা রাখবে খুব আদবের সঙ্গে এই খেয়াল করে রাখিও যে এই জেদ্দার মানে বালু, পাথর, ইট, মাটি সবাই যেন বলছে হাজী সাহেব পাক হয়ে এসেছেন তো, ভালো করে তওবা করে পাক পবিত্র হয়ে এসেছেন তো। আপনি যেখানে পা রাখতে যাচ্ছেন না, এই জায়গায় লাখো নবীরা পা রেখেছে আর আমরা তাদের পায়ে চুমু দিয়েছি।